জেলা বার্তা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সমাজ, রাজনীতি, অর্থনীতি, জেলা এবং জেলার বাইরের সমস্ত নিত্য নতুন খবর সবার প্রথমে দেখতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বোতামটিকে ক্লিক করে অন রাখুন। আর আমাদের খবর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। লড়েঙ্গে খেলেঙ্গে জিতেঙ্গে। ৭২ নম্বর বহরমপুর বিধানসভা কেন্দ্রে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জিকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মৌখিকভাবে বলা হয়েছে যে তারা সেই সমস্ত দলবিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকবে। অনেক পার্টির নেতৃত্ব, জেলা তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব তাতে আস্তে আস্তে তারা আমাদের কথা শুনে ফিরে এসেছে এবং কতিপয় নেতৃত্ব এখনও থেকে গেছে এবং জেলা পরিষদের কয়েকটা সদস্য এখনও তারা বিরোধিতা করেই যাচ্ছে। তাই তাদের দলবিরোধী কাজের জন্য আমরা তাদেরকে শোকজ করছি এবং তাদেরকে চিঠি পাঠাচ্ছি। চিঠির উত্তর দিতে হবে। যদি চিঠির সন্তোষজনক উত্তর না হয় তাহলে আগামী দিনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব এবং প্রয়োজনে দল থেকে তাদেরকে বহিষ্কার করতে দ্বিধাবোধ করব না। কতজনকে শোকজ করবেন? এবং সেই সঙ্গে নাসির শেখ জেলা পরিষদের সদস্য, রাফিকা সুলতানা, মইদুল ইসলাম, বৈদ্যনাথ দাস, দ্রৌপদী ঘোষ, আনারুল হক বিপ্লব, সীমা চৌধুরী, এরা সকলে জেলা পরিষদের সদস্য এবং এর মধ্যে সহকারী সভাধিপতি আছেন, এর মধ্যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন ২-৩ জন। এদের সকলকেই আমরা দলবিরোধী কাজের জন্য লিখিতভাবে শোকজ করে পাঠাচ্ছি। ২-১ দিনের মধ্যে এদের সেই শোকজের রিপোর্ট আমরা চেয়ে পাঠাচ্ছি। শোকজের সন্তোষজনক উত্তর যদি না হয়, যদি তারা সেই কাজ থেকে বিরত না থাকে, তাদেরকে অবিলম্বে আমরা দল থেকে বহিষ্কার করার পর্যন্ত পদক্ষেপ আমরা আগামী দিনে নেব। এবং সেই সঙ্গে কিছু দলের নেতৃত্ব, যেমন ভরত ঝাও বেলডাঙ্গার পৌর প্রশাসক, তাকেও আমরা দলবিরোধী কাজের জন্য আমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছি। ষষ্ঠী মাল, আরিফ বিল্লাহ, আব্দুল শেখ প্রধান কাতলামারি বহুতলি প্রধান বহুতলি, এলিমা হোসেন ঔরঙ্গাবাদ 2-এর প্রধান এবং সেই সঙ্গে রাশেদা বিবি সাদি খান দেয়ার জিপির প্রধান, সেলিনা বিবি খয়রামারি অঞ্চলের প্রধান। এই কজনকে আমরা দলবিরোধী কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে শোকজ করছি এবং তাদের যদি রিপোর্ট না আসে, সন্তোষজনক উত্তর না পাই, তাহলে আমরা কয়েকদিনের মধ্যেই দলবিরোধী কাজের জন্য তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেব। অনেকেই তো নির্দল থেকে দাঁড়িয়েছে, এতদিন শোকজ করেননি কেন? দেখুন, এর আগেও আমরা তাদেরকে ইন্টিমেশন দিয়েছি, তাদেরকে জানিয়েছি তারা বিরত থাকুক। ইতিমধ্যে নির্দল থেকে দাঁড়িয়েছিল খাদেম দস্তুগির সালারে, সে ফিরে এসেছে দল থেকে। আমাদের বলার পরে অনেকেই ফিরে এসেছে এবং তাদের বিরুদ্ধে আমরা সময়টা দিয়েছিলাম। সময়ের মধ্যে যারা ফিরে এসেছে ভালো, এরপর সময়ের পরেও যারা এ কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আগামী দিনে এই ব্যবস্থা নিচ্ছি আমরা কয়েকদিনের মধ্যেই। কিন্তু এদের মধ্যে তো কিছু কিছু দল ছেড়ে চলে গেছে, যেমন নাসির, তারপরে বৈদ্যনাথ। না, এরা আমাদেরকে জানায়নি। বৈদ্যনাথ দল ছেড়ে গেছিল, আবার দলে আসার জন্য তিনি আমাদেরকে প্রেয়ারও দিয়েছেন এবং বিবেচনা করার জন্য আবেদন করেছেন। আমরা তার বিবেচনাটা এখনো গ্রহণ করিনি। আমরা পক্ষান্তরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। জেলার বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীদের উপরে তৃণমূলের উপর থেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ। গতকালকে রাত্রে ইয়েতে হয়েছে কাশিমবাজার, আজকে জিয়াগঞ্জে, কি বলবেন? দেখুন, মুর্শিদাবাদে কোথাও আমরা এবার নির্বাচনটা মুর্শিদাবাদে গোটা বাংলার মধ্যে সবথেকে শান্তিপ্রিয় নির্বাচন করব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ এবং মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের মুর্শিদাবাদে আমাদের শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং 22টা বিধানসভার 22টাই আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারব। কারণ মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা কোভিডে যেভাবে কাজ করেছি আপনারা দেখেছেন এবং রক্তদান শিবির থেকে শুরু করে খাবার থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল এবং এখনও আছে। তাই মানুষ আমাদের সঙ্গে আছে। আর বিজেপি মানুষের সঙ্গে ছিল না, কোনোদিনই ছিল না, নাও। আজকে তারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এবং কোথাও কোথাও মারধরের গল্প ফেঁদে আজকে তাদের বাজার গরম করার চেষ্টা করছে। বাংলার বিভিন্ন প্রান্তেই বাজার গরম হচ্ছে, তো সেটা দেখে মুর্শিদাবাদেও তারা বাজার গরম করার চেষ্টা করছে। মুর্শিদাবাদে কোথাও কোনো অশান্তি নেই, অশান্তি হবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, কোথাও কোনো কর্মীকে, কোনো দলের রাজনৈতিক কর্মীকে
কোনো বাধা প্রদান করা, ভীতি প্রদর্শন করা, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো ভিত্তি নেই। আমরা সকলের কাছে আহ্বান করছি, আসুন সকলে মিলে শান্তিপূর্ণ নির্বাচন করি, অবাধ নির্বাচন করি, সুষ্ঠু নির্বাচন করি এবং নির্বাচক মণ্ডলী শান্তি এবং সুষ্ঠুভাবে তাদের ভোটদান করবেন।